হ্যালো, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি শেখ সাদিয়া। আজকে একটি নতুন প্লেসে এবং সাথে কিছু নতুন মানুষ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তাহলে চলুন আজকের প্লেসটা আপনাদেরকে ঘুরে দেখাই। আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আজকে অবশ্যই দেখবেন। আপনাদের জন্য কিছু রয়েছে আকর্ষণীয় জিনিস। তাহলে চলুন দেরি না করে ঘুরে চলে আসি আমাদের আজকে নতুন প্লেস। আজকে আমরা চলে এসেছি একটি সুন্দর ওপেন এয়ার রেস্টুরেন্টে। বলতে গেলে এটা আমার দেখা সবচেয়ে সুন্দর ওপেন এয়ার একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের পরিবেশটা অনেক মনোরম, চারিদিকের লাইটিং এর পরিবেশটা যেন আরো আকর্ষণীয় করে তুলেছে। এখানে আপনি পরিবার, পরিজন, বন্ধু-বান্ধব সহ অনেকটা সময় কাটাতে পারেন। এই যে আমাদের সেই স্পেশাল ২ জন পার্সন যাদের জন্য আমাদের এত অপেক্ষা। রেস্টুরেন্টের একপাশেই ছিল খুব সুন্দর বাগান, সেখানে ছিল অনেক সুন্দর, সুন্দর সূর্যমুখী ফুল। অরিন দেখে তো অনেক খুশি হয়ে গেছে, সে এক দৌড়ে চলে গেছে সেখানে এবং সে বলছে সূর্যমুখীর সঙ্গে তাকে ছবি তুলে দিতে হবে। এই যে দেখুন অরিন আপনাদেরকে কি সুন্দর করে দেখাচ্ছে এখানকার সূর্যমুখীর বাগানটা। এই তীব্র তাপদাহেও দেখুন ফুলগুলো কি সুন্দর টসটসে। এই ফুলগুলোই যেন রেস্টুরেন্টের শোভা আরো বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আমরা তো এই ফুলের চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম আর অনেক গল্পগুজব করছিলাম, যেহেতু আমাদের আজকে অনেক দিন পরে দেখা, দীর্ঘদিন পরে আমরা একসাথে হয়েছি। এই যে এখানে বসে আছে আমার ননদ, ননদের হাজবেন্ড, আমি এবং অরিন। আর এই যে আমার পাগলা হাজবেন্ড। এই তো আজকে আমাদের আড্ডা এই কয়জনের। অনেকদিন পরে আমার ননদ আজকে আমাদের বাসায় বেড়াতে এসেছে, প্রায় দীর্ঘ ১ বছর পরে। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই আর ঈদে আমরাও গ্রামের বাড়ি যেতে পারি নাই, তাই তাদেরকে খুব রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য। তারাও চলে এসেছে আমাদের মনটা ভালো করে দেওয়ার জন্য। আর আমরা তো অনেক খুশি। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম ওরা আসলে কি করব, কোথায় নিয়ে যাব, কি করলে ওরা বেশি সারপ্রাইজড হবে। তাই অনেক ভেবে চিন্তে খুঁজে খুঁজে এত সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছি, যেন আমরা এখানে বসে অনেক গল্পগুজব করতে পারি এবং সেই সঙ্গে ভালো কিছু খাবারও খেতে পারি এবং একটা ভালো সময় যেন আমরা কাটাতে পারি এখানে। অরিনও এখানে এসে অনেক খুশি। আসলে আমরা এরকম একটা রেস্টুরেন্ট চাচ্ছিলাম যেখানে আমরা বড়রাও মজা করতে পারবো এবং আমার কুচ্চি বাচ্চাটাও সেখানে গেলে অনেক আনন্দ পাবে। আমরা আজকে চলে এসেছি ডাউনটাউন রেস্টুরেন্টে। আপনারা অনেকেই শুনেছেন এই রেস্টুরেন্টের কথা, তাই আমরাও আজকে চলে এসেছি এখানে। এই রেস্টুরেন্টটি রাজশাহীর নাদের হাজির মোড়ে অবস্থিত। যারা এখানকার লোকাল তাদের কাছে কম বেশি এই রেস্টুরেন্টটি অনেক বেশি পরিচিত। দেখুন এই রেস্টুরেন্টের আরেকটি ইন্টারেস্টিং বিষয়, এখানে আছে অনেকগুলো খরগোশ। অরিন তো দেখে একদম খুশিতে পাগল হয়ে গেছে, ওর অনেক ভালো লাগে এইসব পেট। তাই সে দেখা মাত্র চলে এসেছে দৌড়ে এখানে খরগোশদের সাথে খেলা করতে। চারিদিকটা ঘুরে ঘুরে দেখার পরে আমরা আমাদের খাবার অর্ডার করলাম। এই যে এখানে মেনু আছে, আমরা মেনু থেকে আমাদের পছন্দ মতো খাবার সিলেক্ট করে অর্ডার করে দিয়ে আসলাম। এখানে যেহেতু ব্রেকফাস্ট, তাই আপনাকে আগে পেমেন্ট করে দিতে হবে। খাবার অর্ডার দিয়েছি, যেহেতু এখনো হাতে কিছুটা টাইম আছে, তাই ভাবলাম আমরা আরেকটু ভালো করে ঘুরে ঘুরে দেখি রেস্টুরেন্টটার প্রত্যেকটা কোনায় সুন্দর করে ছবি তুলবো, কারণ এই রেস্টুরেন্টে অনেক জায়গা আছে ছবি তোলার মতো। আপনিও চাইলে এখানে চলে আসতে পারেন পরিবার পরিজন সহ। আমরা যেমন চলে এসেছি, ফ্যামিলির ক্লোজ মেম্বাররা যাদেরকে আপনি এখানে নিয়ে আসবেন, আশা করি তাদের এই জায়গাটা অনেক ভালো লাগবে। আজকের স্পেশাল ২ জন পার্সন যাদের জন্য আজকে এখানে আসা, তাদেরও এই জায়গাটা অনেক ভালো লেগেছে। এই রেস্টুরেন্টটি খোলা থাকে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত। আপনি এর মধ্যে চলে আসতে পারেন এখানে। আমরা কিন্তু কোনো ফুড ব্লগার না, আমরা আমাদের ডেইলি লাইফের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এরই মধ্যে চলে এসেছি আমাদের অর্ডার করা খাবারগুলো। দেখুন খাবারগুলো দেখতে কত সুন্দর আর ডেলিশিয়াস লাগছে, মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে পড়ি। কিন্তু শুধু তো দেখতে সুন্দর হলে হবে না, আগে খেয়ে তো দেখি যে কেমন মজা। আমি একটি ফুচকা অর্ডার করেছিলাম যে আগে দেখবো ফুচকাটা খেয়ে কেমন। খাওয়ার পরে দেখলাম যে অনেক টেস্টি এবং সবাই খেয়ে খাবারগুলোর অনেক প্রশংসা করেছে। অরিনেরও অনেক ভালো লেগেছে। আমরা চিকেন চাপ, তান্দুরি চাপ, লুচি এবং কলিজা কাটাকাট অর্ডার করেছিলাম। সবগুলো খাবারই ছিল অনেক জোস। চারিদিকটা দেখে বুঝতেই পারছেন কেমন জমজমাট ভিড়। ভালো রেস্টুরেন্ট হলে সেখানে তো ভিড় হবেই। এখানে এসে দেখি অরিন নিজেও গোটা রেস্টুরেন্টের ছবি তুলছে, ওর এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। তাই আমরা সবাই মিলে অরিনকে সাথে নিয়ে আরো কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। খাওয়া দাওয়া শেষ রেস্টুরেন্টে আমরা অনেক সুন্দর সময় কাটালাম, চারিদিকটা বেশ ঘুরে ঘুরে দেখলাম, অনেক ভালো লাগলো। কি ভাবছেন এখানেই শেষ? না না, আরো কিন্তু আকর্ষণ বাকি আছে, তাই আমাদের সাথেই থাকুন। আপনাদের সুবিধার্থে এই রেস্টুরেন্টের লোকেশনটি আরেকবার বলে দিচ্ছি। এটা হলো সিটির নতুন বাইপাসের নাদের হাজির মোড়ে অবস্থিত। এই রেস্টুরেন্টে যাওয়ার রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর, যাওয়ার সময় আপনাদের অনেক ভালো লাগবে। যেতে যেতে আমাদের পথের সামনে পড়লো ভদ্রা লেক, তাই এখানেও নেমে পড়লাম কিছুক্ষণ বসে থেকে গল্প করার জন্য।
লেকের পাশটা জুড়ে রয়েছে ফাস্টফুডের বিভিন্ন দোকান। আপনি এখানে বসে খাওয়ার সুবিধা পাবেন। আমরা এখানে মোমোস অর্ডার করেছিলাম কারণ মোমো আমাদের অনেক বেশি পছন্দ, অরিনেরও অনেক বেশি পছন্দ। আমরা এখানে মোমো খেয়েছি, মোমো খাওয়ার পরে কিছুক্ষণ গল্প করে চলে গেছি বাসার উদ্দেশ্যে। তো যাই হোক গাইস, আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো ভ্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।